দেখতে অবিকল চটপটি মনে হলেও নাম তার শিলি। খাবারের এই আজব নাম শুনেই চমকে ওঠেন অনেকেই। মুন্সিগঞ্জের জনপ্রিয় মুখরোচক এই খাবারটি খেতে বেতকা বাজারে প্রতিদিন অনেক লোক সমাগম ঘটে। এটা খাইলেই ভালো লাগে, বুঝছেন। 40 বছর আগে মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার বেতকা বাজারে স্পেশাল চটপটি অ্যান্ড শিলি নাম দিয়ে এ ব্যবসা শুরু করেছিলেন তারা মিয়া শেখ। মুন্সিগঞ্জের ভিতরে একটা খাবার আছে, তারা স্পেশাল চটপটি অ্যান্ড শিলি। এটা কর্ণধার আমার বাবা মোহাম্মদ মরহুম তারা মিয়া শেখ। উনি এই খাবারটা তৈরি করেছেন। এই খাবারটা খাইতে দূর দূরান্ত থেকে লোকজন আসে। আমার বাবা এটা আবিষ্কার প্রায় 40 বছর যাবত আমার বাবা এই ব্যবসার সাথে জড়িত ছিল। 3 বছর আগে তারা মিয়া মারা গেলে এই জনপ্রিয় ব্যবসার হাল ধরেন তারই ছেলে মোহাম্মদ আলামিন শেখ। স্বাদ ও খাবারের মান ধরে রেখে পৈতৃক এই ব্যবসাকে পরিচালনা করছেন আলামিন। 3 বছর আগে আমার বাবা মারা গেছে, এখন আমি এটাকে দেখাশোনা করতেছি। আল্লাহর রহমতে ভালো আছি। অসংখ্য মানুষ আসে এই খাবারটা খাওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারা মিয়ার দোকানের মতো মুখরোচক শিলি মুন্সিগঞ্জের আর কোথাও পাওয়া যাবে না বলেও দাবি করেন ক্রেতারা। এটা খাইলেই ভালো লাগে, বুঝছেন। যারা উপভোগ করেন নাই আমাদের মুন্সিগঞ্জ বেতকা ডালে সবাই আসবেন। শিলিটা তো আনকমন, যে কোনো জায়গায় শিলি বিক্রি করে না, একমাত্র এই তারা মিয়া চটপটির দোকানে শিলি বিক্রি করে। আর আমার তো এখানে রেগুলার আসা হয়। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত এই মুখরোচক শিলি খাবার বানাতে ব্যস্ত সময় পার করেন আলামিন। মুন্সিগঞ্জ সহ রাজধানীর আশেপাশের মানুষও আসেন তারা মিয়ার দোকানের শিলির স্বাদ নিতে। চটপটি আর শিলির মধ্যে অনেক পার্থক্য আছে। শিলির মধ্যে যেমন ডিম দেয়, চটপটির ঝোল দেয়, আলু দেয় আর বিভিন্ন প্রকার মশলা দেয়। যা মশলা এটা আমরা বলতে পারি না, খুব মজা। এবং আমি কালকে খাইছি, এটার ফ্যান হয়েছি। আমি আজকেও আসছি আবার খাইতে। মুন্সিগঞ্জের জনপ্রিয় শিলি নামটি অপরিচিত হলেও কেউ কেউ অন্যের মুখে এই খাবারের নাম শুনে পরিবার পরিজন নিয়ে আসেন বেতকা বাজারে। তো আনকমন খাবার, এটা আমি আগে একদম টেস্ট হয় না, খাই নাই আগে। তবে খাওয়ার পর দেখলাম না, আসলে টেস্ট অনেক ভালো। শিলি আমি এটা আমার এক ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, শোনার পরে ফ্যামিলি নিয়ে আসছি। লোকমুখে শুনছি যে ওনাদের শিলি ডিমটা অনেক ভালো খেতে, এবং তাই আমরা আসছি, পরিবার নিয়ে আসছি। অনেকেই প্রতিনিয়ত শিলি খেতে আসেন টুঙ্গিবাড়ি উপজেলার বেতকা বাজারের এই দোকানটিতে। তাদের মতে এখানকার মতো সুস্বাদু শিলি মুন্সিগঞ্জের কোথাও পাওয়া যায় না। আমি এর আগে বিভিন্ন জায়গায় খাইছি, বাট এটা অনেক ডিফারেন্ট। আর এই জায়গার শিলিতে আপনার 3 থেকে 4টা ডিম দেয় প্রায় 2 বছর যাবত রেগুলার আসে। জনপ্রিয় এই শিলি তৈরিতে ব্যবহার করা হয় ডিম, ডাবলি, বুট, ফুচকা, আলু, পেঁয়াজ ও কাঁচামরিচের সাথে গোপন মশলা। যেই মশলার মিশ্রণে শিলির স্বাদ যেন বেড়ে যায় আরো দ্বিগুণ। শিলির মধ্যে যেমন 3-4টা ডিম দেওয়া হয়, এরপরে আবার ওনারা আনকমন একটা মশলা বানাইছে, যেটা ওনাদের সিক্রেট। সেই মশলাটা মিক্স করা হয়, তার জন্য শিলির স্বাদটাই আলাদা, ওটাই বেশি করে। তবে শিলি বিক্রেতা মোহাম্মদ আলামিন শেখ কিছুটা আক্ষেপ করে বলেন, কিছু অসাধু ব্যবসায়ী তাদের নাম ভাঙিয়ে তাদের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। ফলে অনেকেই প্রতারিত হচ্ছেন আসল শিলি খাওয়া থেকে। কিছু অসাধু ব্যবসায়ী আছে আমাদের নাম ভাঙিয়ে চলছে, আমাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য। তাই আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা আসেন, আমাদের এখানে আসেন।